মিথ্যা তথ্য এবং অপতথ্য এটাকে আপনাদেরকে মোকাবেলা করতে হবে। এবং এটার সাথে ধর্মীয় কিছু ইস্যু আছে। আমি মনে করি বাংলাদেশের সমাজ যেহেতু ধর্মীয়, একটা আবেগ আছে মানুষের ভিতরে। তো ওই আবেগকে পুঁজি করে অনেক সময় অনেক কর্মকাণ্ড হয়, যেটা হচ্ছে স্থানীয় জেলার বা অঞ্চলগুলোতে হয়। সেখানে আমি মনে করি যে তথ্য অফিসারদেরকে এই আপনাদের যে প্রশিক্ষণের সূত্রে আপনাদেরকে স্ট্রং ভূমিকা নেওয়ার আছে। কারণ সোশ্যাল আনরেস্ট যেটা তৈরি হয় বিশেষ করে ধর্মীয় বিভিন্ন সেক্ট, অথবা একজন ইমামকে আমার পছন্দ হইলো না, তাকে আমি একটা অভিযোগ দিয়ে তাকে মারধর করা হইলো, অথবা তার বিরুদ্ধে অভিযোগ আছে, এটা আসলে প্রমাণিত না, কিন্তু ওইখানে একটা আম, এক ধরনের ক্ল্যাশ তৈরি হইলো। এটা কিন্তু আর একটা স্থানীয় জায়গাতে থাকে না। তো একটা অপতথ্য বা একটা মিথ্যা নিউজ কিন্তু আসলে একটা শুধু ব্যক্তির ক্ষতি করে না, বরং একটা সোসাইটির পুরো ফেব্রিকটা নষ্ট করে দেয়। এবং এটা খুব আহ ধীর গতিতে হলেও এটা বাংলাদেশে এটা শুরু হয়েছে, এবং আমি মনে করি যে আরো দিন যত যাবে এই টেনশনটা বাড়তে থাকবে। তো এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা নেওয়ার আছে, এবং সরকারকে স্থানীয় লোকালিটি থেকে কেন্দ্রীয়ভাবে যারা সরকারে আমরা দায়িত্বে আছি বা সামনে যারা আসবেন তাদেরকে সহযোগিতা করার দরকার আছে, যাতে সোশ্যাল আনরেস্ট এবং যে ধর্মীয় জায়গা থেকে সহিংসতা বা হানাহানি না তৈরি হয়। তো এই বিষয়গুলো আমার দিক থেকে বলার ছিল। পলিটিক্যাল গভর্নমেন্ট নিজের দলীয় যেই রাজনৈতিক ম্যানিফেস্টো বা রাজনৈতিক যে বক্তব্য এটা প্রচার করত। আর টেকনিকের জায়গা থেকে অথবা টেকনোলজির জায়গা থেকেও আগে এক ধরনের সীমাবদ্ধতা ছিল, বা আগে এক ধরনের চল ছিল, এখন এটা নাই, বরং আমরা এখন একটা ডিজিটাল এজে আছি। ফলত আমরা চেষ্টা করছি বাবার জন্য, বা আমরা খোঁজার চেষ্টা করছি কিভাবে হচ্ছে যে তথ্য কর্মকর্তা যারা আছেন আপনাদেরকে ওয়েল ইকুইপড করা যায়। এবং আপনারা যেহেতু আপনারা গ্রাসরুটস লেভেলে মানুষের সাথে মিশেন, প্রোগ্রামের থ্রুতে বিভিন্নভাবে আপনারা মানুষের কাছে যান, সরকারের বিভিন্ন কর্মকাণ্ড এবং জনসচেতনামূলক যেই আপনার প্রোগ্রামগুলো আছে, কর্মসূচিগুলো আছে, এগুলো মানুষের কাছে নিয়ে যান আপনারা বিভিন্ন থ্রুতে, লিফলেট থেকে শুরু করে উঠান বৈঠক থেকে শুরু করে সবকিছু। মূলত আপনাদেরকে প্রশিক্ষিত করা এবং আপনাদেরকে যুগোপযোগী প্রশিক্ষণ দেওয়াটা আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষেত্রে আমি যিনি বিশেষ সহকারী প্রধান উপদেষ্টার ওয়াহিদুল আহমেদ ভাই, উনি আগে একটি উদ্যোগ নিয়েছিলেন পিআরওদের, যারা আমাদের পাবলিক রিলেশন অফিসার থাকেন বিভিন্ন মন্ত্রণালয়ে। তো আমার কাছে মনে হয়েছিল যে এটা যদি 64 জেলার লোকদের কাছে এটা রিচ করা যায়। তো উনি বললেন যে আমি তো এই কথাটাই ভাবছি, কিন্তু এটা হচ্ছে যে সম্ভব কিনা, বা ওনারা 1-2 দিন আসে প্রশিক্ষণ নিতে পারবেন কিনা। তো এটা যে সম্ভব এটা উনি প্রমাণ করছেন, ওনাকে অনেক ধন্যবাদ। এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা এসেছেন এখানে। আমাদের বক্তব্য হচ্ছে যে আসলে বাংলাদেশে যে বাস্তবতার ভিতরে আছে গুজব, অপতথ্য এবং আহ, ভুয়া নিউজ থেকে শুরু করে সবকিছু, এবং গ্রামের বাস্তবতা আরো কঠিন, কারণ ঢাকা শহরের বাস্তবতায় আহ, ভুয়া তথ্য বা অপতথ্য এগুলোর ক্ষেত্রে অনেকগুলো প্রতিষ্ঠান গ্রো করছে, কিন্তু গ্রামে বা লোকালিটিতে এই প্রতিষ্ঠানগুলো নাই, এবং লোকালিটিতে ওই সুযোগও নাই, টেকনোলজিক্যাল নোহাও নাই, যে কারণে আপনি হচ্ছে যে এটা দিয়ে উপকৃত হবেন। আর আমার যদি এখান থেকে কেন্দ্র থেকে কোনো তথ্য ভেরিফিকেশনের দরকার হয় আপনার কাছে, আপনি যদি ইকুইপ না হন, তাহলে তো আপনি আমাকে এটা তথ্যটা ভেরিফাই করে দিতে পারবেন না। আমি তো সেন্ট্রালে এখানে কেন্দ্রে আছি, ঢাকা শহরে আছি। আপনি যদি আমার কাছে মেথোডোলজিক্যালি তথ্যটা আপনি বিশ্লেষণ না করতে পারেন, এবং ইনফরমেশন ওয়ারফেয়ারের ভিতরে আমরা এবার পড়ছি, এটা কিন্তু শুরু কিন্তু শেষ না। এটা শুধুমাত্র অভ্যুত্থানের সরকার হওয়ার কারণে তো এটা একটা ভারতের পক্ষ থেকে এটা এক ধরনের বড়সড় রূপ ধারণ করছে। কিন্তু এর বাইরেও রাজনৈতিক পক্ষ বিপক্ষ আছে, আরো সাম্প্রদায়িক জায়গা আছে, বিভিন্ন সম্প্রদায় বিভিন্নভাবে একজন আরেকজনকে দোষারোপের চেষ্টা করবে। তো আমি মনে করি যে এটা পরবর্তী সময়ের আমাদের যে সামনের সময় আসতেছে, এটা চ্যালেঞ্জটা হচ্ছে এরকম যে তথ্য যে অবাধ প্রবাহের কথা আমরা বলি, কিন্তু অবাধ প্রবাহের সাথে সাথে গুজব, অপতথ্য, ভুয়া নিউজ, ভুয়া তথ্য সবকিছু আসবে, এবং এটাকে
আপনার যদি ফিল্টার করতে হয়, আপনাকে মেথোডোলজিক্যাল ট্রেনিং যেটা এখন দেওয়া হচ্ছে, এটাও মাত্র শুরু। আপনাকে আরো ভালো মতো ইকুইপড হইতে হবে এবং আহ, এই অপতথ্য এবং ভুয়া সংবাদ নিউজ এগুলোকে মোকাবেলার জন্য আপনাদেরকে যোগ্য হয়ে উঠতে হবে। এটা হচ্ছে আমাদের দীক্ষার ফিলোসফি ছিল। আগামী আমরা একটা নির্বাচনের মুখোমুখি। আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ 5ই আগস্টের পরে যে ইনফরমেশন ক্যাম্পেইনটা হয়েছে, ডিসইনফরমেশন এবং মিস ইনফরমেশন ক্যাম্পেইনটা হয়েছে, দেশের ভিতরের ফ্যাসিবাদী গোষ্ঠী এবং দেশের বাইরের গোষ্ঠীগুলোর যৌথ প্রয়াসে আমার আশঙ্কা যে বাংলাদেশ তার ইতিহাসে সবচেয়ে বড় ডিসইনফো এবং সাইবার ক্রাইমের শিকার হবে নির্বাচনকে উপলক্ষ করে। তো সেই প্রেক্ষাপটে আমাদের ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি যেরকম বিল্ড আপের দরকার আছে আমাদের ব্যক্তিগত যোগাযোগের সক্ষমতা, এবং একই সাথে ডিসইনফো রিলেটেড যে টুলগুলো আছে, আমাদের অ্যাক্সেস টু যে ডেটা, এই ইনফরমেশনগুলো আমাদেরকে জানতে হবে। এবং এই জানাশোনার মাধ্যমে এবং আপনাদের যে চ্যালেঞ্জগুলো কিভাবে আমাদের কাছে কমিউনিকেট করতে পারেন, এই কমিউনিকেশনে এই ট্রেনিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।